আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শোল মাছ ভাপরা করা বা ভুনা করা রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ শোল মাছ নিয়ে নিয়েছি, একটা মাছের অর্ধেকটা। তো এর মধ্যে এখন আমি সব মশলা দিয়ে দিলাম। রয়েছে রসুন বাটা, তারপর রয়েছে পেঁয়াজ বাটা, তারপর রয়েছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপর রয়েছে সরিষা বাটা, আর রয়েছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপরে রয়েছে লবণ, সরিষার তেল, তেজপাতা। এগুলো দিয়ে খুব সুন্দর করে এখন আমি ম্যারিনেট করে নেব। শোল মাছ ভুনা বা ভাপরা করাটা অনেক জনপ্রিয় একটি খাবার। অনেকেরই এই খাবারটা ভীষণ পছন্দ। আমার পছন্দ, আপনাদের ভাইয়ের পছন্দ, আমার শাশুড়ি মায়ের পছন্দ। অনেকেরই এই খাবারটা পছন্দ। তো আজ আমি রান্না করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাছটা এখন সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি রান্না করব। মাটির চুলায় রান্না করব। তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি বাটাও দিয়েছি আর এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা বাদামি কালার হয়ে গেছে। তো এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম। শোল মাছ ভাপড়ায় তেজপাতা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। মানে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে আসলেই খেতে অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো রান্না করছি, গ্রামে মাটির চুলার রান্না করা খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাটির চুলার রান্না করার খাবারের স্বাদই আলাদা। তো মাছটা কিন্তু এই যে আমার ভুনা হচ্ছে, আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে কষানোর পরে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। তো অনেকক্ষণ কষানোর পরে আমি পানিও দিয়ে দিয়েছি। তো আমার মাছটা কিন্তু এখন প্রায় হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে। আর একটু শুকানোর পরে নামিয়ে নিলাম। এই যে আমার শোল মাছ ভুনা করার ফাইনাল লুক। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর শেষে আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম। রেসিপিটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।